দর্শক সবাইকে শুভেচ্ছা। আমাদের নতুন পর্ব সেটা হচ্ছে বাস্তব গল্পের প্রথম পর্বটি আজকে শুরু হতে যাচ্ছে। আর গল্প লিখে পাঠিয়েছেন ফারহানা আপু। তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাধাঘাটে। ঘটনাটির প্রত্যক্ষদর্শী কিন্তু ফারহানা আপু নিজেই। ঘটনাটি যখন ঘটেছিল তখন সময়কাল 2003 কি 5 সালের মাঝামাঝি। তখন উনি প্রাইমারি স্কুলে পড়তেন। ঘটনাটি ঘটেছিল জালালের ঘাট আর সিঁদুর ঘাটের ওইখানে। ঘটনাটি যার সাথে ঘটে তার বয়স 7 থেকে 8 বছর, আর তার নাম নূর মিয়া। এই নূর মিয়াকে ফারহানা আপু চিনতেন। এই নূর মিয়ার বড় ভাই ফুল মিয়া, তিনি আবার ওই সময় ফারহানা আপুদের সাথে প্রাইমারি স্কুলেই পড়তেন। ওই ঘাটের ওইখানে কিন্তু একটা শ্মশান রয়েছে। এই সিলুয়ার ঘাট বা জালালের ঘাট, এখানে জালাল নামে একজন লোক রয়েছে। এখানে অনেক দিন ধরেই উনি দোকান করেন। ওনার দোকান এখনো আছে বলে সম্ভবত জানিয়েছেন ফারহানা। ওই শিলুগাতা হাওরের পানি নাকি কখনো শুকায় না, আর ওইখানে অনেক অনেক ভয়ের ঘটনা ঘটেছে। এই যে নূর মিয়া, তার বাবা কিন্তু মাছ ধরতেন। ওই সিলুয়াগাতা নদী থেকে এখনো কিন্তু অনেকেই পাথর উত্তোলন করে। ফারহানা আপুর বাবাও কিন্তু ওই পাথর ব্যবসার সাথে জড়িত আছে বলে জানিয়েছেন। ওইখানকার যে পাথর উত্তোলন কমিটি রয়েছে সেখানকার একজন সদস্য হলো ফারহানা আপুর বাবা। এই সেই সিলুয়াগাতা ঘাট যেখানে নাকি কেউ এখনো গোসল করতে নামে না। জায়গাটা যে খুব বেশি এরিয়া নিয়ে তা না, আধা কিলোমিটার যদি ঘুরেও যেতে হয় তবুও মানুষ এখানে গোসল করতে চায় না। কারণ এই যে নূর মিয়ার বাবা ছোট ছেলেকে সাথে করে নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল, মাছ ধরছে আর কিছু জাদুকাটা নদীতে। তো এই যে নূর মিয়ার বাবা ছোট ছেলেকে সাথে করে নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন, মাছ ধরছেন আর কি জাদুকাটা নদীতে। তখন বর্ষার সিজন ছিল, মাছও পেয়েছে, পাঁচমিশালি কিছু মাছ পেয়েছিল। তখন একটা বড় মাছও কিন্তু তিনি পেয়েছিল। আর ওই হাওরের মাছের চাহিদা কিন্তু খুব বেশি থাকে। লোকাল লোকজন কিন্তু সেটা অনেক বেশি দামে কিনে নিয়ে যায়, কারণ মাছটা মিষ্টি থাকায় বেশি দামেই কিনে, স্বাদ ভালো মাছের। তিনি ভেবেছেন মাছ যেহেতু ধরেছি, আমি বড় মাছটি বাজারে বিক্রি করব আর ছোটগুলো নূর মিয়াকে দিয়ে বাড়ি পাঠিয়ে। তো উনি কি করেছে, নূর মিয়াকে ছোট মাছগুলো দিয়ে বলেছে, যা বাবা বাড়িতে যা, তোর মাকে বল এগুলো রান্না করতে, আর আমি বড় মাছটা বাজারে বিক্রি করে আসি। উনি কিছুটা পথ নূর মিয়াকে এগিয়েও দিয়েছে। এরপর অন্য একটা পথ দিয়ে বাজারে চলে যান। উনি মাছটা বাজারে ভালো দামে বিক্রিও করেন। এরপর উনি বাড়ির দিকে যায়। তিনি বেশ ক্ষুধার্ত ছিলেন। তার স্ত্রী বললেন, তোমার এক্ষুনি আসার সময় হলো? নূর মিয়া কোথায়? ওই কোথায়? আর তুমি না বলছিলাম মাছ পাঠাই দিবা রান্না করার জন্য? তুমিও নাই, তোমার ছেলেও নাই। তখন নূর মিয়া বললেন, কি বলো তুমি? ওকে তো কখন পাঠিয়ে দিয়েছি মাছ দিয়ে, ও আসে নাই। তখন নূর মিয়ার মায়ের মনের মধ্যে ধপাস করে ওঠে। মায়ের মন তো সন্তানের বিপদ আজ করতে পারে। তখন চিৎকার করে বলে ওঠে, আমার ছেলেকে নিয়ে গেছে রে, আমার ছেলেকে নিয়ে গেছে। নূর মিয়া বাবা তখনই ওই ঘাটের দিকে রওনা দিতে থাকে। নূর মিয়াকে যেখান থেকে উনি বিদায় দিয়েছিল, তখন উনি আশেপাশের লোকজনদের কাছে জিজ্ঞাসা করেন, নূর মিয়াকে দেখেছেন কিনা? তখন একজন লোক বলে, হ্যাঁ দেখেছে, একটা জায়গায় সে গোসল করতে গেল বলে মনে হয়েছিল, এছাড়া আর কিছুই জানে না তারা। তখন নূর মিয়ার মা এবং বাবা আরো কিছু লোক নিয়ে সেই জায়গাতে যায় যেখানে গোসল করতে যেতে দেখেছিল তাকে। ওইখানে যাওয়ার পর দেখা যায় যে নূর মিয়া যেই শার্টটা, সেই শার্টটা এখানে ভিজা অবস্থায় পড়ে আছে। বিষয়টা এমন যে সে গোসল করতে নেমেছে এবং শার্টটি পাশে খুলে রেখেছে। তখন তারা সবাই এমন একটা জিনিস লক্ষ্য করলো যেটা দেখে সবাই অবাক হয়ে গেল। নূর মিয়ার 2 হাতের 5-5-10টা আঙ্গুল পুকুরের পাড়ের এঁটেল মাটিতে খুব গভীরভাবে ছাপ বসে আছে
আর এর মানে সে পুকুরে নেমেছিল, কিন্তু কিছু তার পা ধরে টেনে হিসড়ে নিয়ে যেতে চেয়েছিল। তখন উপরের দিকে উঠতে নূর মিয়া প্রাণপণ চেষ্টা করছিল, যার কারণে তার ওই 2 হাতের যে 10টা আঙুলের ছাপ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে সবাই ভয় পেয়ে গেছিল। সবাই বুঝতে পেরেছিল ঘটনাটি কি ঘটেছে। ওই হাওরের কোনো পিশাচ আছে, তাকে টেনে হিসড়ে হাওরের নিচে নিয়ে গেছে। তার মা বাবা, পরিবারের লোকেরা সবাই তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এলাকার লোকেরা সারা রাত নদীতে জাল ফেলে তাকে খোঁজার চেষ্টা করছে। তাকে খুঁজতে খুঁজতে সারা রাত কেটে গেলেও তাকে ওই দিন খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় দিন আশেপাশে কোথাও লাশ ভেসে উঠে কিনা এই জন্য সবাই সজাগ ছিল, কিন্তু না দ্বিতীয় দিন বা তার পরের দিন কোথাও কোনো লাশ খুঁজে পাওয়া যায় না। চতুর্থ দিনে তার একটি পদক্ষেপ নেয়। ওই গ্রামের একজন লোক ছিল যিনি একসময় ডাকাত ছিলেন। সঙ্গত কারণে তার নাম বলা যাচ্ছে না, কিন্তু তিনি এখন ডাকাতি ছেড়েছে, এখন ভালো জীবনে অগ্রসর হয়েছে। তবে উনি স্বাভাবিক জীবনে আসে বলতে কবিরাজি জীবনে আসে। তিনি বিভিন্ন কবিরাজি কাজ করতেন, কিন্তু গাছগাছরা এসব না, তিনি জাদুটোনা জিন বিষয়ে কাজ করত। অনেক সময় অনেক খারাপ কাজ করতে বলেও শোনা যায়, কিন্তু বিশেষ করে কুফরি কালাম এগুলাই সে করত। শোনা যায় যে উনি এই পানির জিন সংক্রান্ত কাজ জানতেন। তাকে দেখলে নাকি সবাই ভয় পেতেন। তার চুলগুলা লম্বা ছিল তো। তার নাম আমরা সঙ্গত কারণে বলতে পারছি না। পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। নূর মিয়ার পরিবার তার শরণাপন্ন হয়, কিন্তু তাকে বাড়ি পাওয়া গিয়েছিল না। তিনি একটু অন্য কোথাও ছিল। পরে তার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়। তিনি তাদের কাছে সময় চেয়েছিলেন খোঁজ খবর নেওয়ার জন্য। এরপরে সবাইকে নিয়ে একদিন তিনি ওইখানে যায় যেখানে নূর মিয়াকে ওই পানির পিশাচ টেনে হিসড়ে নিয়ে গেছে পানির নিচে। তিনি নদীর কাছে বসে ওই পানির নিচের জিনদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। বাকিরা নদী থেকে একটু বেশি দূরে ছিল। উনি জানায় নূর মিয়া বেঁচে আছে, তাকে পানির নিচে জিনেরা ধরে নিয়ে গেছে। যদি নূর মিয়াকে ফেরত দিতে হয়, যদি না থাকে জীবিত, ফেরত দেবেন না। আর যদি তাকে ফেরত না দিতে চান, তাহলে পানির নিচে তিনি জীবিত থাকবেন। এখন সিদ্ধান্ত আপনাদের। মূলত এই সিদ্ধান্তটা জানানোর জন্যই কবিরাজ উঠে এসেছে। নুরুদের পরিবারের লোকদের জানালো, আমি কি করব এটা আপনারা জানান। মানে বিষয়টা হচ্ছে কি, যদি ওরে জীবিত ফেরত, মানে ওরে যদি ফেরত দেওয়া লাগে তাহলে ওরে হলো সম্ভবত মাইরে ফেলা, আর যদি ওরে ফেরত না দেয় তাহলে ওখানে জীবিতই থাকবে, এমন একটা শর্ত দিয়ে আর কি তারে পাঠায়। এরপর নূর মিয়ার পরিবার একটা কঠিন সিদ্ধান্ত এলেন যে নূর মিয়ার মা বললেন যে পানির নিচে নূর মিয়া বেঁচে থাকবে নাকি মরে যাবে সেটা তো আমরা দেখতে পারবো না। তাকে পেলে অন্তত পক্ষে তার লাশটা দেখে, তার কবর দেখে নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবো যে এইখানে আমার সন্তান আছে। এরপর কবিরাজ বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের কথাই হবে। এরপর তিনি আবার নদীর কাছে বসে ধ্যান শুরু করে। কিছুক্ষণ পর কবিরাজ জানায় যে 4টা নৌকা নিয়ে নদীর চারিপাশে দাঁড়িয়ে যাও। এতক্ষণে নদীর আশেপাশে 2-3 গ্রামের মানুষ একত্রিত হয়ে গেছে। এভাবে নদীর আশেপাশে 2 ঘন্টা অপেক্ষা করার পর আচমকা ভাবে নূর মিয়ার উপরের দিকে উঠে আসতে থাকে। এমন ভাবে উঠতে থাকে যে মনে হচ্ছে কেউ নিচ থেকে তার পা ধরে উপরের দিকে তুলে দিচ্ছে। প্রথমে তার মাথা উঠে আসে, সম্পূর্ণ শরীর উঠে আসে, পায়ের তলা পর্যন্ত দেখা যায়। এরপর তার সম্পূর্ণ শরীর পানির উপরে দাঁড়িয়ে থেকে ধপাস করে পানিতে পড়ে যায়। তৎক্ষণাৎ নৌকায় থাকা লোকেরা তাকে উদ্ধার করে। নূর মিয়ার নাক মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল। নূর মিয়া যে পানির নিচে 3 দিন ছিল এটি তাকে দেখে মনেই হচ্ছিল না, কারণ আমরা পানির নিচে অল্প কিছুক্ষণ থাকলে আমাদের হাতের আঙ্গুল কেমন যেন কুঁচকে যায়, কিন্তু তার শরীরে কোথাও কুঁচকানোর তো চিহ্ন ছিলই না। মনে হচ্ছিল সে মাত্রই গোসল করে উঠল। ওই নদীতে কিন্তু আগে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। একদিন একজন লোক নৌকা দিয়ে নদী পার হচ্ছিল, ঠিক টাঙ্গুয়ার হাওর ওইখানে গিয়ে তাকে আর দেখতে পাওয়া যায় না। মানে ওইখানে গিয়ে তাকে আর দেখতে পাওয়া যায় না। তিনি নৌকার একেবারে পিছনে বসা ছিল, কিছুক্ষণ পরে তাকে দেখতে পাওয়া যায় না। মানে
পেছন থেকে আর তারে দেখা যাইতেছে না। ঠিক তার 2-3 দিন পর থেকে দেখা যায় যে তার মরদেহ ভাসে উঠছে। উনিও কিন্তু কয়েকদিন পানির নিচে ছিল, কিন্তু তাকে দেখে মনেই হয়নি যে সে পানির নিচে ছিল অনেকদিন। এইরকম ঘটনা কিন্তু প্রায় ঘটে থাকে ওই হাওরে। এটি শুধু ওই হাওরের নয়, আমাদের দেশে প্রায় অনেক জায়গায় থেকে এইরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে। এরপর থেকে কিন্তু কেউ ওই জায়গায় যাওয়ার সাহসও করে না। জায়গাটি ভৌতিক হওয়ায় কেউ ওই জায়গায় ভুলেও নামে না। অনেকবার এই নিয়ে নিউজ হয়েছে, বিভিন্ন টেলিভিশন, বিশেষ করে ডিবিসি। ওই আশেপাশে গাছে আগুন টাগুন জ্বলে, এরকম অনেক কাহিনী। তো এই যে বিভিন্ন গ্রামে, মানে প্রত্যন্ত এলাকায় যেখানে আধুনিকতার ছোঁয়া নাই, বিভিন্ন অনলাইনের অত স্পর্শ নাই, ঘটে অনেক কিছুই ঘটে খুব বাস্তবধর্মী। কারণ এগুলো তো অস্বীকার করার কিছু নাই যে জিন বলতে কিছু আছে। তো এগুলা যে ঘটে, এগুলার যে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, সেগুলো আমরা মানুষের মুখেই শুনি। যারা প্রত্যক্ষদর্শী তারা বলে। ওই সময় তো আর ফোন ছিল না যে হবে, রেকর্ড হবে। এখন আমরা বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে মানুষের কাছে, যে এইগুলা এই জন্য জানানো যাতে নির্জন জায়গায় আমরা একটু সাবধানে থাকতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাআল্লাহ আমরা আবার নতুন কোনো বাস্তব গল্প, যেটা মানুষ লাইফে এক্সপেরিয়েন্স করেছে, এমন কোনো কাহিনী নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে বলতে কথা হবে। নতুন কোনো কাহিনী আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।